আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে কেটে দিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। রক্ত কমিয়ে দেবো। তো আজকে আমি মেয়েদের জন্য, যেহেতু মেয়েদের আজকে জন্মদিন, তো পোলাও রান্না করেছি। আপনাদের দেখাই। আগে আমি পোলাও রান্না করে ফেলেছি। এই যে পোলাও রান্না করা শেষ অলমোস্ট। তো এখন আমি এই যে এর প্রসেসিংয়ে আসবো। মশলাটা ভাজা শেষ। এখন আমি এটার মধ্যে এক এক করে প্রত্যেকটা মশলা দিয়ে দেবো, যেহেতু আদা আগে দিয়ে দিয়েছি। তো এই যে আমার হাতে করানো মশলাটা, এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, বিসমিল্লাহ। মরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল রান্না করবো। ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাটা কষানো হয়ে আসলে আমি মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংস রান্না করবো আজকে। আর হলো মেয়েদের জন্য আমি আজকে জন্মদিন উপলক্ষে আমি আজকে পুডিং বানাবো। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে। অল্প কিছু পরিমাণে মুরগির মাংস, সাথে দিয়ে দেবো আলু। এই যে আলুগুলো আমি আজকে আলাম দিয়েছি। এই যে আমার পিচ্চি মেয়েটা, আমার যখনই আমি ভিডিও বানাতে আসবো তখন ডিস্টার্ব করতে হবে। ডিস্টার্ব না করলে হয় না। যেহেতু অসুস্থ ছিল, মানে একটু সুস্থ হওয়ার পরে তারও দুষ্টুমি বেড়ে কালারটা দেখেন অনেক সুন্দর আসছে। এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। তো এটার ভিতরে আজকে আমি পানি দেবো না, পানি এখানে হালকা পরিমাণে দেবো। এটাকে কষা কষা রান্না করবো। মুরগিটাকে একটা কষা কষার মতো করে রান্না করে ফেলবো আর কি। ইচ্ছা মতো এটাকে কষাবো আজকে। সঙ্গে থাকুন ভিডিওটা দেখার জন্য। তো এই যে মুরগির মাংসর অলমোস্ট রান্না করা ডান। তো আমি এইভাবে আজকে এটাকে সব সার্ভ করব। মেয়েদের আমদার ছিল না, তারপরে আমি এটা রান্না করে দিলাম ওদের। যেহেতু বছরের 14টা বছর ওদের জীবন থেকে চলে গেল, 15 বছরে পা রাখলো আমার মেয়ে। সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ। তো সামনে বার ওরা এসএসসি দিবে, অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। তো এখন আমি এই যে দুধটা ফুটিয়ে নিয়েছি, আমি এটা একসাথে মধ্যে পুডিং বানাবো। তো এটার মেনু আপনাদের সাথে রেসিপি আপনাদের সাথে অন্য সময় শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।